সম্প্রতি ইসরায়েলের সঙ্গে আরব সুন্নি রাষ্ট্রগুলোর গোপন সম্পর্ক বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, একসময় একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা এসব রাষ্ট্র কেন এখন ফিলিস্তিন ইস্যুতে নির্বিকার ভূমিকা পালন করছে? এমনকি নিজেদের জন্য মারাত্মক হুমকি তৈরি করা ইসরায়েল নিয়ে নিশ্চুপ হয়ে আছে সীমান্তবর্তী মিশর ও জর্ডানও। এমনই কৌতূহল উদ্দীপক প্রশ্নের জবাব পাওয়া গেল মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে। উত্তর গাজা থেকে শুরু করে একে একে ফিলিস্তিনি আবাসভূমির উপর তাণ্ডব লীলা চালিয়ে শেষ পর্যন্ত সীমান্তবর্তী অঞ্চল হিসেবে পরিচিত দক্ষিণ গাজার সীমান্তবর্তী শহর রাফাহতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও আছে আকর্ষণীয় উপহার। মিশর সীমান্তবর্তী এই শহর দখলকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয় 2 মিশরীয় সেনা সদস্য। এই ঘটনার পরই মিশর জুড়ে ক্ষোভে ফেটে পড়ে নাগরিকরা। তবে দেশটির সেনাবাহিনী ঘটনার তদন্ত করা ছাড়া নিহত ও আহত সেনাদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এমনকি এক সেনার দাফনে কোনো সামরিক শ্রদ্ধা পর্যন্ত জানায়নি সেনাবাহিনী। অপর সেনার মৃত্যু সরাসরি অস্বীকার করে বসে প্রেসিডেন্ট সিসির সেনা সদর। মিশরীয় কর্মকর্তারা বলছেন, তেল আবিবের সঙ্গে কায়রোর সম্পর্ক ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মূলত 1978 সালে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় দুই দেশের সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়া পরিচালিত হয়। প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সময় স্বাক্ষরিত এ চুক্তি প্রেসিডেন্ট সিসির সময়ে আরও সুদৃঢ় হয়েছে। আর জনমতকে উপেক্ষা করে মিশরীয় প্রশাসন এ চুক্তির সকল সুবিধা ভোগ করছে। সিসি প্রশাসন জনগণের মধ্যে এই ধারণা প্রচার করার চেষ্টা করছে যে আমেরিকার সঙ্গে তাদের সখ্যতা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল। দেশটি প্রতি বছর আমেরিকা থেকে $1.3 বিলিয়ন সামরিক সহায়তা পেয়ে থাকে। এছাড়াও মার্কিন মিত্র ও অন্যান্য সংস্থা থেকে আরও বিপুল পরিমাণ সহায়তা পেয়ে থাকে কায়রো প্রশাসন, যা বর্তমান স্বৈর শাসনকে অর্থনৈতিকভাবে পতনের হাত থেকে রক্ষা করছে। ক্যাম্প ডেভিড চুক্তির ফলে ইসরায়েল আরব বিশ্বের বৃহত্তম একটি দেশকে সংঘাত থেকে পুরোপুরি দূরে রাখতে পেরেছে। একই সঙ্গে ইসরায়েলি প্রশাসন বুঝতে পেরেছে যে মিশরীয় সরকার পুরোপুরি তেল আবিবের ইচ্ছার প্রতি নির্ভরশীল। সম্প্রতি ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলাডেলফি করিডোর দখল ও 2 মিশরীয় সেনা হত্যার পরও সিসি প্রশাসনের নির্লিপ্ততা তারই জ্বলন্ত প্রমাণ বহন করে। সিসি প্রশাসন পশ্চিমা শক্তিগুলোকে বোঝাতে সক্ষম হয়েছে যে তার শাসনের বিপরীতে গণতান্ত্রিক সরকার ইসরায়েলের বিপক্ষে সংঘাতে অংশ নেবে, যা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে জনপ্রিয় করে তুললেও ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে। এমন পরিস্থিতিতে পশ্চিমা সহযোগিতা নিয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া থেকে নিজেকে বিরত রাখছেন চরম দুর্নীতিবাজ এ শাসক। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।